বাজারে সবজি কিনতে গিয়েছিলাম ছেলের সাথে। নতুন একটা দোকান। বিক্রেতা আমাদের দেখে বলল, নতুন মুখ তো। ছেলে হেসে বলল, হ্যাঁ কাকা, এটা আমাদের নতুন বাজার। সবজি বাছতে বাছতে বিক্রেতা জিজ্ঞেস করল, ভাই আপনার বউ? আমি সংশোধন করতে যাচ্ছিলাম, কিন্তু ছেলে আগেই বলে দিল, হ্যাঁ কাকা, নতুন বিয়ে হয়েছে গি। আমি অবাক হয়ে ছেলের দিকে তাকালাম। বিক্রেতা বলল, ভাবি অনেক সুন্দর। ছেলে গর্ব করে বলল, আমিও তাই মনে করি। কি আমি কিছু বলতে পারলাম না। বাজার শেষ করে বাড়ি ফেরার পথে আমি জিজ্ঞেস করলাম, কেন মিথ্যা বললি? সে বলল, মা, আমি মিথ্যা বলিনি। আমি সত্যিই চাই তুমি আমার বউ হও। আমি থমকে দাঁড়ালাম। সে আমার হাত ধরে বলল, মা, দেখেছ দোকানদার কেমন বিশ্বাস করেছে? কারণ আমরা সত্যিই দম্পতি মনে হই কি? সে আরও বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই সবাই জানুক তুমি আমার। আমরা কি সত্যিই বিয়ে করতে পারি না? আমি বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রইলাম। রাস্তার মানুষজন আমাদের দিকে তাকিয়ে হাসছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী দাস। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রবীন দাস, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রনি আর পূজা। রনি ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। পূজা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। ঘটনাটা ঘটেছিল গত মাসে। সেদিন বিকেলে রনিকে নিয়ে নতুন বাজারে গেলাম। আমাদের এলাকায় একটা নতুন সুপার শপ খুলেছে। রনি বলেছিল, মা, একবার দেখে আসি নতুন দোকানটা কেমন। দোকানে ঢুকেই দেখলাম অনেক ভিড়। রনি আমার হাত ধরে নিয়ে গেল সবজির সেকশনে। সেখানে একজন মধ্যবয়সী দোকানদার ছিল। নতুন মুখ দেখছি, দোকানদার বলল আমাদের দিকে তাকিয়ে। হ্যাঁ কাকা, আমরা প্রথমবার এসেছি, রনি উত্তর দিল। আমি আলু পেঁয়াজ দেখতে লাগলাম। দোকানদার বলল, ভাই আপনি কি নেবেন? রনি আমার দিকে ইশারা করে বলল, উনি যা বলবেন তাই নেব কাকাগু। দোকানদার আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি কি নেবেন বুমা? আমি চমকে গেলাম। বুমা? আমি তো রনির মা। আমি সংশোধন করতে যাচ্ছিলাম, কিন্তু রনি আগেই বলে দিল, হ্যাঁ কাকা, আলু পেঁয়াজ দিন। নতুন সংসার, সব কিছুই নতুন। আমি অবাক হয়ে রনির দিকে তাকালাম। সে কেন এমন কথা বলছে? দোকানদার মুচকি হেসে বলল, বুমা অনেক সুন্দর। আপনি ভাগ্যবান। রনি গর্বিত হয়ে বলল, আমিও তাই মনে করি কাকা। আমার চেয়ে সুন্দর কেউ নেই গি। আমি কিছু বলতে পারলাম না। রনি কি করছে? কেন সে আমাকে তার স্ত্রী বলে পরিচয় দিচ্ছে? দোকানদার আলু পেঁয়াজ মেপে দিতে লাগল। আমি রনিকে কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু অনেক লোকের সামনে কিছু বলা যাচ্ছিল না। কতদিন হলো বিয়ে? দোকানদার আবার জিজ্ঞেস করল। রনি তাৎক্ষণিক উত্তর দিল, ১ মাস হয়েছে কাকা। এখনো হানিমুন পিরিয়ড চলছে গু। আমার মুখ লাল হয়ে গেল। রনি কি বলছে? আমি তার মা, তার স্ত্রী নই। দোকানদার হাসতে হাসতে বলল, তাই বলেছি, দেখেই বোঝা যাচ্ছে নতুন দম্পতি। আপনারা দুজনেই খুব খুশি লাগছেন গু। রনি আমার কোমর জড়িয়ে ধরল। আমি আরও বেশি বিব্রত হলাম। হ্যাঁ কাকা, আমরা খুব খুশি, রনি বলল। আমার স্ত্রী খুব ভালো রান্না করে। আমি খুব ভাগ্যবান। দোকানদার বলল, দেখেই বোঝা যাচ্ছে বুমা ভালো রান্না করেন। শরীর স্বাস্থ্য ভালো আছে গু। আমি আর থাকতে পারলাম না। আমি বাইরে অপেক্ষা করছি বলে দোকানের বাইরে চলে এলাম। কিছুক্ষণ পরে রনি বেরিয়ে এল কেনাকাটার ব্যাগ নিয়ে। আমি তাকে কিছু বলার আগেই সে বলল, মা, রাগ করো না। আমি ভুল করে ফেলেছি। ভুল করে? আমি প্রশ্ন করলাম। রনি মাথা নিচু করে বলল, মা, দোকানদার ভেবেছিল আমরা স্বামী স্ত্রী। আমি সংশোধন করতে পারিনি গি। কেন পারলে না? আমি জানতে চাইলাম। রনি চুপ করে রইল। আমরা বাড়ির দিকে হাঁটতে লাগলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে রনি বলল, মা, আমি একটা কথা বলবো। বলো। আমার কাছে তুমি স্ত্রীর মতোই লাগো, রনি বলল। আমি থমকে দাঁড়ালাম। কি বললি? রনি আমার দিকে তাকাল। মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার সব কিছু গু। আমি তোর মা, আমি বললাম। হ্যাঁ, তুমি আমার মা।
কিন্তু আমি চাই তুমি আমার স্ত্রীও হও, রনি বলল। আমি হতবাক হয়ে গেলাম। আমার ছেলে কি বলছে? রনি আমার হাত ধরল। মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমি সত্যিই তোমাকে একজন নারী হিসেবে দেখি গিয়ে। আমি আমার হাত ছাড়িয়ে নিলাম। রনি, তুই কি বলছিস? আমি তোর মা গু। রনি বলল, মা, আজকে দোকানে দেখলি না? দোকানদার সহজেই বিশ্বাস করেছে যে আমরা স্বামী স্ত্রী। কারণ আমাদের মধ্যে সেই কেমিস্ট্রি আছে গি। আমি কিছু বুঝতে পারছিলাম না। রনি কি বোঝাতে চাইছে? রনি আবার বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা কি সত্যিই বিয়ে করতে পারি না? আমি বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রইলাম। রাস্তার মানুষজন আমাদের দিকে তাকিয়ে হাসছিল। হঠাৎ রনি আমার কাছে এসে কানে কানে বলল, মা, আমি তোমার থেকে শুরু করে একটা নাটক করছি। দেখো, সবাই আমাদের দিকে তাকিয়ে হাসছে গি। আমি চমকে রনির দিকে তাকালাম। নাটক? রনি হেসে বলল, হ্যাঁ মা। আমি এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছি। দেখতে চাইছি মানুষ কেমন রিয়্যাক্ট করে কি। আমি স্বস্তি পেলাম। তুই আমাকে ভয় পাইয়ে দিয়েছিস গো। রনি বলল, মা, আমার একটা প্রজেক্ট আছে সোশ্যাল বিহেভিয়ার নিয়ে। আমি দেখতে চাইছি অস্বাভাবিক পরিস্থিতিতে মানুষ কেমন আচরণ করে কি। আমি বুঝলাম রনি তার পড়াশোনার জন্য এটা করছে। তবুও আমার মনে একটা অদ্ভুত অনুভূতি থেকে গেল। বাড়ি পৌঁছার পর রনি বলল, মা, আমি এই এক্সপেরিমেন্টটা আরও কয়েকবার করতে চাই। তুমি কি সাহায্য করবি? আমি ভাবলাম, রনির পড়াশোনার জন্য হলে আমি সাহায্য করতে পারি। ঠিক আছে, আমি বললাম। পরের দিন সকালে আমি রনিকে বললাম, ঠিক আছে, 1 মাসের জন্য আমি তোর প্রস্তাব মেনে নিচ্ছি গু। রনির মুখে খুশির ছাপ ফুটে উঠল। সত্যি মা? আমি বললাম, হ্যাঁ, কিন্তু শর্ত আছে। পূজার সামনে আমরা স্বাভাবিক থাকব। আর 1 মাস পর যদি আমার ভালো না লাগে তুই এই বিষয় ভুলে যাবি। রনি বলল, ঠিক আছে মা গি। সেদিন থেকে আমাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হল। রনি আমার সাথে অনেক বেশি সময় কাটাতে লাগল। সকালে উঠে রনি আমার জন্য চা বানিয়ে দিত। আমি রান্না করার সময় সে আমার পাশে থাকত। একদিন রনি বলল, মা, আমরা একসাথে সিনেমা দেখতে যাব? আমি বললাম, পূজাকে নিয়ে যাব? রনি বলল, না মা, শুধু আমরা দুজন। আমি রাজি হলাম। সিনেমা হলে গিয়ে দেখি রনি আমার জন্য 2টো টিকিট কেটেছে। ভালো সিট। সিনেমা দেখার সময় রনি আমার হাত ধরল। আমি প্রথমে অস্বস্তি বোধ করলাম, কিন্তু পরে মানিয়ে নিলাম। সিনেমার পর রনি বলল, মা, আমরা রেস্টুরেন্টে খেতে যাব গো। আমি বললাম, বাড়িতে খাব না? রনি বলল, আজ আমাদের ডেট মা। আমি তোমাকে বাইরে খাওয়াতে চাই। রেস্টুরেন্টে গিয়ে রনি আমার জন্য চেয়ার টেনে দিল। ওয়েটারের কাছে অর্ডার দিল। খাওয়ার সময় রনি বলল, মা, তুমি কেমন লাগছ? আমি বললাম, ভালো লাগছে গি। রনি হেসে বলল, আমারও ভালো লাগছে। মনে হচ্ছে আমরা সত্যিই একটা দম্পতি গু। বাড়ি ফেরার পথে রনি আমার হাত ধরে রাখল। আমিও আর আপত্তি করলাম না। বাড়িতে পূজা জিজ্ঞেস করল, তোমরা কোথায় গিয়েছিলে? রনি বলল, সিনেমা দেখতে গিয়েছিলাম গু। পূজা বলল, আমাকে নিয়ে যাওনি কেন? আমি বললাম, পরের বার তোকেও নিয়ে যাব। এভাবে দিন কয়েক কেটে গেল। রনি আমার খেয়াল রাখতে লাগল। আমার জন্য ফুল কিনে আনত। ছোট ছোট উপহার দিত। একদিন রনি বলল, মা, আমরা একটা ছুটির দিনে কোথাও ঘুরতে যাব গু। আমি বললাম, কোথায়? রনি বলল, কক্সবাজার। আমরা দুজন। আমি ভাবলাম, পূজাকে কি বলবো? রনি বলল, পূজাকে রুমা আন্টির কাছে রেখে যাব গু। আমি রাজি হলাম। পরের সপ্তাহে আমরা কক্সবাজার গেলাম। রনি একটা সুন্দর হোটেল বুক করেছিল সমুদ্রের পাশে। হোটেলে চেক ইন করার সময় রিসেপশনিস্ট জিজ্ঞেস করল, হানিমুন কাপল? রনি হেসে বলল, হ্যাঁ গু। আমি লজ্জা পেলাম, কিন্তু কিছু বললাম না। রুমে গিয়ে দেখি একটাই বেড। আমি রনিকে জিজ্ঞেস করলাম, একটা বেড? রনি বলল, মা, আমরা তো স্বামী স্ত্রীর মতো থাকছি গু। আমি বললাম, রনি, আমি ফ্লোরে ঘুমাবো গু। রনি বলল, না মা, বেডে তুমি ঘুমাবে। আমি ফ্লোরে ঘুমাবো গু। সন্ধ্যায় আমরা সমুদ্র সৈকতে গেলাম। রনি আমার সাথে বালুর উপরে বসল। রনি বলল, মা, তুমি কত সুন্দর দেখাচ্ছ গু। আমি বললাম, রনি, তুই আমাকে মা বলে ডাকিস। এই কথাগুলো বলা ঠিক নয় গে।
রনি বলল, মা, আমি তোমাকে আমার স্ত্রী মনে করছি গু। সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে শুনতে আমরা দুজন চুপ করে বসে রইলাম। রাতে হোটেলে ফিরে রনি সত্যিই ফ্লোরে ঘুমাল। আমি বেডে। পরের দিন সকালে রনি বলল, মা, আমরা শপিং করব গু। আমরা স্থানীয় বাজারে গেলাম। রনি আমার জন্য একটা সুন্দর শাড়ি কিনা। দোকানদার বলল, আপনাদের খুব ভালো লাগছে একসাথে গু। রনি বলল, আমরা নতুন বিয়ে করেছি গু। আমি আর আপত্তি করলাম না। 3 দিন পর আমরা ঢাকা ফিরলাম। পূজা রুমার কাছ থেকে আমাদের বাড়িতে এসেছে। পূজা জিজ্ঞেস করল, ভ্রমণ কেমন ছিল? রনি বলল, খুব ভালো ছিল উ। পূজা বলল, আমিও যেতে চাইতাম ঘ। আমি বললাম, পরের বার তোকেও নিয়ে যাব উ। কিন্তু আমার মনে হচ্ছিল পূজা কিছু সন্দেহ করছে। সেদিন রাতে পূজা আমার কাছে এসে বলল, মা, তুমি আর রনি দাদা খুব বেশি একসাথে থাকো এখন উ। আমি বললাম, তাই তো? কোনো সমস্যা আছে? পূজা বলল, না, কিন্তু অদ্ভুত লাগে গু। আমি বুঝলাম পূজা কিছু বুঝতে পারছে। পরের দিন স্কুল থেকে পূজা ফিরে বলল, মা, আমার ক্লাসমেট রিয়া বলছে তার দিদি আর দিদির বয়ফ্রেন্ডের মতো তোমাদের দেখেছে কক্সবাজারে গু। আমার মুখ শুকিয়ে গেল। পূজার ক্লাসমেটের দিদি আমাদের দেখেছে? রনি বলল, রিয়া হয়তো ভুল বলেছে গি। পূজা বলল, না, রিয়া বলেছে তার দিদি নিশ্চিত। তোমরা হাত ধরে হাঁটছিলে গু। আমি কিছু বলতে পারলাম না। সেদিন রাতে রনিকে ডেকে বললাম, রনি, আমাদের এই সম্পর্ক শেষ করতে হবে গু। রনি বলল, কেন মা? আমরা তো ভালো ছিলাম গি। আমি বললাম, পূজা সন্দেহ করছে। মানুষ কথা বলছে গি। রনি বলল, মা, মানুষ কি বলবে তা নিয়ে চিন্তা করো না গি। আমি বললাম, রনি, পূজার ভবিষ্যতের কথা ভাবো। তার বিয়ে হবে। মানুষ কি বলবে? রনি চুপ হয়ে গেল। আমি বললাম, রনি, আমাদের 1 মাস পূর্ণ হয়েছে। এবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে গু। রনি বলল, মা, তুমি কি খুশি ছিলে না আমার সাথে? আমি সত্যি বলতে খুশি ছিলাম। রনি আমার অনেক যত্ন নিয়েছে। কিন্তু আমি বললাম, রনি, এটা ঠিক নয়। তুই একটা মেয়ে খুঁজে নে কি। রনি বলল, ঠিক আছে মা। আমি তোমার কথা মানব উ। পরের দিন থেকে রনি আমার সাথে দূরত্ব বজায় রাখতে লাগল। কিন্তু আমি বুঝতে পারছিলাম সে দুঃখী। একদিন রনি বলল, মা, আমি বাইরে থাকার একটা জায়গা খুঁজছি উ। আমি চমকে গেলাম। কেন? রনি বলল, আমার মনে হয় আলাদা থাকাই ভালো উ। আমি বললাম, রনি, তুই বাড়িতেই থাক উ। রনি বলল, না মা। আমি তোমার কাছে থেকে নিজেকে কন্ট্রোল করতে পারছি না গি। আমি বুঝলাম রনির অবস্থা। কিছুদিন পর রনি সত্যিই বাড়ির কাছে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে গেল। পূজা খুব কান্নাকাটি করল। রনি দাদা কেন চলে গেল? আমি বললাম, ওর পড়াশোনার সুবিধার জন্য উ। কিন্তু পূজা বুঝতে পারছিল কিছু একটা সমস্যা আছে। রনি চলে যাওয়ার পর আমি খুব একা অনুভব করতে লাগলাম। যদিও জানতাম এটাই ঠিক। 1 মাস পর রনি একদিন এসে বলল, মা, আমি একটা মেয়েকে বিয়ে করব উ। আমি খুশি হলাম। কে সেই মেয়ে? রনি বলল, নাম সৃষ্টি। আমার ক্লাসমেট। খুব ভালো মেয়ে গি। আমি বললাম, তাকে নিয়ে এসো। দেখা করতে চাই উ। পরের সপ্তাহে রনি সৃষ্টিকে নিয়ে এল। খুব সুন্দর মেয়ে। ভদ্র। সৃষ্টি আমাকে দেখে বলল, আন্টি, রনি আপনার কথা অনেক বলে গি। আমি হেসে বললাম, ভালো কথা বলে তো? সৃষ্টি বলল, হ্যাঁ, বলে আপনি খুব ভালো উ। আমি সৃষ্টিকে পছন্দ করলাম। কয়েক মাস পর রনি আর সৃষ্টির বিয়ে হল। খুব সুন্দর অনুষ্ঠান। বিয়ের দিন রনি আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে ভুলে যাব না। কিন্তু এখন আমি সৃষ্টিকে নিয়ে নতুন জীবন শুরু করছি গু। আমি বললাম, তুই খুশি থাকিস গু। রনি বলল, মা, তুমিও কাউকে বিয়ে করতে পারো গু। আমি হেসে বললাম, দেখি গু। আজ 2 বছর পর রনি খুব সুখী। সৃষ্টি খুব ভালো বৌমা। তারা আমার বাড়ির কাছেই থাকে। পূজাও এখন বোঝে। সে আমাকে একদিন বলেছিল, মা, রনি দাদার আগে তোমার প্রতি কেমন একটা আচরণ ছিল উ। আমি বলেছিলাম, সেটা এখন অতীত গু। এখন আমি একা। কিন্তু খুশি। রনি সুখী দেখে আমার ভালো লাগে। মাঝে মাঝে মনে হয়, যদি আমি তখন রনির প্রস্তাব মেনে নিতাম। কিন্তু তারপরেই মনে হয় না, যা করেছি তাই ঠিক। রনি এখন একজন ভালো স্বামী। সৃষ্টিকে খুব ভালোবাসে। তাদের একটা বাচ্চাও হয়েছে। আমি দাদি হয়েছি।
নাতি দেখলে মনটা ভালো হয়ে যায়। জীবনে অনেক ঘটনা ঘটে, কোনোটা ঠিক কোনোটা ভুল, কিন্তু শেষ পর্যন্ত সবাই যদি খুশি থাকে সেটাই যথেষ্ট। আজ বাজারে গিয়ে সেই দোকানদারের সাথে আবার দেখা। সে জিজ্ঞেস করল, আপনার ছেলে কেমন আছে? আমি বললাম, ভালো আছে। বিয়ে করেছে, বাচ্চাও হয়েছে গি। দোকানদার বলল, ও আপনি তো তার মা। আমি ভেবেছিলাম স্ত্রী গো। আমি হেসে বললাম, হ্যাঁ আমি তার মা গু। দোকানদার বলল, আপনাদের দেখে তো মনে হতো স্বামী স্ত্রী গু। আমি বললাম, মানুষ অনেক কিছুই ভেবে নেয় গু। বাড়ি ফেরার পথে ভাবলাম, জীবনে কত রহস্য থাকে। কখনো কখনো অস্বাভাবিক পরিস্থিতিও স্বাভাবিক মনে হয়। আজ সন্ধ্যায় রনি এসেছে নাতিকে নিয়ে। বলল, মা তুমি কেমন আছো? আমি বললাম, ভালো আছি গু। রনি বলল, মা তুমি একা থেকো না, কাউকে বিয়ে করো। আমি হেসে বললাম, এই বয়সে আর বিয়ে? রনি বলল, কেন নয়? তুমি এখনো সুন্দর গু। আমি কিছু বললাম না, কিন্তু মনে মনে ভাবলাম, রনি এখনো আমার সৌন্দর্যের প্রশংসা করে। রনি চলে যাওয়ার পর আমি আয়নার সামনে দাঁড়ালাম। সত্যিই আমি এখনো তেমন বুড়ি হইনি। হয়তো কোনো দিন সত্যিই কাউকে বিয়ে করব, কিন্তু সেটা অন্য গল্প। আজকের এই গল্প এখানেই শেষ। একটা অস্বাভাবিক শুরু ছিল, কিন্তু শেষটা স্বাভাবিক হয়েছে। জীবন এমনই, কখনো কখনো আমাদের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কিন্তু বুদ্ধি আর বিবেক দিয়ে সেগুলো সামলানো যায়। রনিও এখন বুঝেছে তার ভুল। আমিও বুঝেছি। পূজাও বুঝেছে কিছু একটা হয়েছিল, কিন্তু এখন সব ঠিক আছে। এই গল্প যারা শুনলেন তারা হয়তো প্রথমে অন্য কিছু ভেবেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখলেন এটা একটা পারিবারিক সমস্যা ও তার সমাধানের গল্প। জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হয়। আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ আমি শান্তিতে আছি। রনিও শান্তিতে আছে। পূজাও বড় হয়েছে। সবাই খুশি। এই তো জীবন। কখনো ঝড় আসে, কখনো শান্ত থাকে, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসাই জিতে। আর হ্যাঁ, এই গল্প শুনে যাদের পানি বের হয়ে গেছে তারা হয়তো আবেগে কেঁদে ফেলেছেন, কারণ এটা একটা আবেগের গল্প। ধন্যবাদ সবাইকে। আবার শোনার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা আরেকটা দোকানে গেলাম। এবারও একই ঘটনা ঘটল। দোকানদার আমাদের স্বামী-স্ত্রী ভেবে নিল। রনি আবার সেই একই অভিনয় করল। আমিও এবার মানিয়ে নিলাম। কিন্তু দিনের পর দিন এই অভিনয় করতে গিয়ে আমার মনে একটা পরিবর্তন আসতে শুরু করল। রনি যখন আমাকে তার স্ত্রী বলে পরিচয় দিত, তখন আমার ভেতরে একটা অদ্ভুত আনন্দ অনুভব হতো। একদিন রনি বলল, মা আমার মনে হয় আমাদের এই এক্সপেরিমেন্ট বন্ধ করা উচিত। কেন? আমি জিজ্ঞেস করলাম। রনি বলল, আমার মনে হচ্ছে আমি সত্যিকারের অনুভূতি নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছি গিয়ে। আমিও একই কথা মনে মনে ভাবছিলাম। আমারও মনে হচ্ছিল যেন আমি সত্যিই রনির স্ত্রী। সেদিন রাতে আমি আমার রুমে বসে ভাবছিলাম, রনি কি সত্যিই আমাকে একজন নারী হিসেবে দেখে? আমার স্বামী রবিন 2 বছর আগে মারা গেছে। তারপর থেকে আমি একা। রনি এবং পূজাই আমার সব। হঠাৎ রনি আমার রুমে এসে দাঁড়াল। মা আমি কিছু বলবো, রনি বলল। আমি তার দিকে তাকালাম। রনি বলল, মা আমি যা বলেছিলাম সেদিন সেটা কোনো এক্সপেরিমেন্ট ছিল না গি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। তাহলে? রনি বসে পড়ল আমার পাশে। মা আমি সত্যিই তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। আমি কিছু বলতে পারলাম না। রনি আমার হাত ধরল। মা আমি জানি এটা ভুল, কিন্তু আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই গি। আমি আমার হাত সরিয়ে নিলাম। রনি আমি তোর মা। এমন কথা বলা ঠিক না গি। রনি বলল, মা তুমি এখনো যুবতী। তুমি সুন্দর। আমি তোমাকে খুশি রাখতে পারবো। আমি উঠে দাঁড়ালাম। রনি তুই নিজের রুমে যা গু। রনি উঠে দাঁড়াল। মা আমি তোমাকে ভাবতে সময় দিচ্ছি, কিন্তু আমার অনুভূতি সত্যি গে। রনি চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ বসে ভাবলাম, রনি কি সত্যিই আমাকে ভালোবাসে? পরের কয়েকদিন রনি আমার সাথে স্বাভাবিক আচরণ করল, কিন্তু আমি বুঝতে পারছিলাম সে আমার জবাবের জন্য অপেক্ষা করছে। একদিন পূজা স্কুল থেকে ফিরে বলল, মা তুমি আর রনি দাদা এখন কথা বলো না কেন? আমি বললাম, আমরা তো কথা বলি।
পূজা বলল, না মা, তোমরা আগের মতো হাসি খুশি নও। আমি বুঝলাম পূজাও আমাদের পরিবর্তন লক্ষ্য করেছে। সেদিন রাতে আমি রনিকে ডেকে বললাম, রনি, আমি তোর সাথে কথা বলতে চাই। রনি এসে বসল। আমি বললাম, রনি, তুই যা বলেছিস সেটা ভুল গো। রনি বলল, কেন ভুল মা? ভালোবাসা কি কোনো ভুল? আমি বললাম, আমি তোর মা, আমাদের মধ্যে এমন সম্পর্ক হতে পারে না আগে। রনি বলল, মা, সমাজ কি বলবে তা নিয়ে চিন্তা করো না, আমি তোমাকে খুশি রাখব। আমি বললাম, রনি, তুই একটা মেয়ে খুঁজে নে, বিয়ে কর, পরিবার গড়। রনি বলল, আমি অন্য কাউকে চাই না মা, আমি শুধু তোমাকেই চাই। আমি উত্তর দিতে পারলাম না। রনি আমার কাছে এসে বলল, মা, তুমি আমার কথা একবার ভেবে দেখো, আমরা খুব সুখী হতে পারব। আমি রনির মুখের দিকে তাকালাম। সে আমার ছেলে, কিন্তু এখন সে একজন পূর্ণবয়স্ক পুরুষ। হঠাৎ আমার মনে হল, রনি যা বলছে তাতে কি কোনো ভুল আছে? আমি তো একা, রনিও একা। কিন্তু তারপরেই আমার বিবেক বলল, না, এটা ভুল। আমি বললাম, রনি, তুই এই বিষয় নিয়ে আর কথা বলবি না গিয়ে। রনি বলল, ঠিক আছে মা, কিন্তু আমার অনুভূতি পরিবর্তন হবে না গিয়ে। পরের দিন থেকে আমাদের বাড়িতে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হল। রনি আমার সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করছে, কিন্তু আমি তার দৃষ্টিতে এক ধরনের আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি। একদিন আমি বাজারে গেলাম একা। সেই দোকানদারের সাথে দেখা। কোথায় আপনার স্বামী? দোকানদার জিজ্ঞেস করল। আমি বুঝলাম সে রনির কথা বলছে। আমি বললাম, উনি বাড়িতে গু। দোকানদার বলল, আপনারা খুব সুন্দর দম্পতি, আপনাদের দেখলেই বোঝা যায় অনেক ভালোবাসা গু। আমি কিছু বললাম না। বাড়ি ফিরে এসে দেখি রনি বসে আছে। রনি বলল, মা, তুমি কেমন আছো? আমি বললাম, ভালো আছি গু। রনি বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি, আমি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে পারছি না। সবসময় তোমার কথা মনে হয় গে। আমি রনির কথা শুনে ভাবলাম, আমিও কি রনিকে একজন পুরুষ হিসেবে দেখতে শুরু করেছি? সেদিন রাতে আমি ঘুমাতে পারলাম না। রনির কথাগুলো আমার মাথায় ঘুরছিল। পরের দিন সকালে পূজা স্কুলে গেছে, রনিও কলেজে গেছে। আমি একা বাড়িতে। হঠাৎ দরজায় কলিং বেল বাজল। দরজা খুলে দেখি আমার বোন রুমা। রুমা বলল, কি ব্যাপার দিদি, তুমি খুব চিন্তিত লাগছো গু। আমি রুমাকে সব কিছু খুলে বললাম। রুমা শুনে বলল, দিদি, এটা খুবই অস্বাভাবিক। রনি হয়তো কনফিউজড। আমি বললাম, আমিও বুঝতে পারছি না কি করব। রুমা বলল, দিদি, তুমি রনিকে কাউন্সেলিং এর জন্য পাঠাও। আমি রুমার কথা শুনে ভাবলাম, হ্যাঁ, হয়তো এটাই ভালো সমাধান। বিকেলে রনি ফিরে এলে আমি তার সাথে কথা বললাম। আমি বললাম, রনি, তুই একজন মনোবিদের সাথে কথা বলবি। রনি বলল, কেন মা? আমি বললাম, তোর মানসিক অবস্থা ঠিক নেই গি। রনি হেসে বলল, মা, আমার মানসিক অবস্থা একদম ঠিক। আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্যি গি। আমি বললাম, রনি, তুই আমার ছেলে, এমন অনুভূতি স্বাভাবিক নয় গে। রনি বলল, মা, আমি একটা প্রস্তাব দিচ্ছি, আমরা 1 মাস একসাথে থেকে দেখি। যদি তুমি খুশি না থাকো তাহলে আমি এই বিষয় নিয়ে আর কথা বলবো না গি। আমি চমকে গেলাম। একসাথে থাকব মানে? রনি বলল, মা, আমরা স্বামী স্ত্রীর মতো থাকব, তুমি দেখবি আমরা কত সুখী হতে পারি। আমি বললাম, রনি, এটা সম্ভব নয় গু। রনি বলল, মা, শুধু 1 মাস, তারপর তুমি সিদ্ধান্ত নিও গো। আমার মনে হচ্ছিল 1 মাস পরীক্ষা করে দেখলে ক্ষতি কি? যদি সত্যিই আমরা সুখী না হই তাহলে রনি নিজেই বুঝবে। পরের